পনিরের রেসিপি তো সবসময় আপনারা খেয়ে থাকেন, তবে আমি আজকে একটি পনিরের রেসিপি নিয়ে এসেছি একটু অন্য ধরনের বলতে খুবই সিম্পল একটা রেসিপি, যেটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না আর খুব বেশি উপকরণও লাগবে না। কত সুন্দর হয়েছে দেখুন। তো এটি নিরামিষ দিনে আপনারা করে খেতে পারেন। তার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন পনির, আর এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আমি পনির দিয়ে আলু দিয়ে একটি রেসিপি তৈরি করব। পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট আমি এখানে করিনি। পনিরগুলো মোটামুটি মিডিয়াম সাইজে চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে বেশ অনেকটাই পনির নেওয়া হয়েছে আলুর তুলনায়। আলু আমি অল্প নিয়েছি আর পনিরটা একটু বেশি নিয়েছি। দেখুন এই যে আলুগুলোও আমি কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু ওই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করিনি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। মানসী হোম ডায়েরির একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে। তেল তো অবশ্যই লাগবে। কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গিয়েছে, হলুদও দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো এর ভেতরে দিয়ে দিলাম। খুব আস্তে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। পনির তো নরম, বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেজন্য দেখুন আমি খুব আস্তে পনিরগুলোকে নাড়াচাড়া করছি। খুব আস্তে, একটু সময় ধরে আস্তে আস্তে পনিরগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি লাল করব না বন্ধুরা, একটু হালকা কালার আসলেই পনিরগুলোকে আমি নামিয়ে নেব। বেশি লাল করতে গেলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। সেজন্য দেখুন মোটামুটি একটু লালচে কালার এসেছে, আর আমি হলুদ যেহেতু দিয়েছিলাম সেজন্য কালারটা খুব তাড়াতাড়ি চলে এসেছে। এবার সব পনিরগুলো আমি তেল থেকে তুলে নেব। যেহেতু পনির ভেজেছি তো যা তেল দিয়েছিলাম দেখুন কড়াইয়ে তার থেকে একটু বেশি তেল হয়ে গিয়েছে, পনির থেকে তেল ছেড়েছে। তো এখানে আর আমার তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2-আধখান করে, আর অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে দেখুন সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার একটু নেড়ে নিয়ে মিষ্টি গন্ধ আসলে কেটে রাখা আলুগুলো আমি এর ভেতরে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে আলুগুলো একটু ভাজা হোক। এদিকে চলুন আমি একটি মশলা তৈরি করে নিই। মশলার জন্য আমি এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার মোটামুটি 2 ইঞ্চি মতন আদা কুচি করে কেটে নিয়েছি। দেখুন ধুয়ে নিয়ে মিক্সিং জারে আমি দিয়ে দিলাম। আর একটা ছোট্ট টমেটো 4 পিস করে নিয়েছি। আর দেবো এখানে আমি 4-5টা মতন, 4-5টা না 7-8টা মতন কাজু বাদাম। আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ মতন আপনারা দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ভীষণ ছোট্ট একটা চামচে 2 চামচ পোস্ত। এই 2 চামচকে এক টপ জায়গায় করলে হয়তো 1 চামচ 1 টিস্পুন মতন হবে। তো সবটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার এটাকে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। চলুন একটা মিহি পেস্ট, দেখুন আমার একটা মিহি পেস্ট বানানো হয়ে গিয়েছে। ঠিক এরকম টেক্সচারটা এসেছে। এদিকে মিক্সিতে পেস্টটা করতে করতে আমার আলুটা লাল লাল হয়ে অনেকটাই লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। আলুটা আমি ভেজে নিচ্ছি। এবার দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এই মশলাটা এর ভেতরে দিয়ে দিলাম। চলুন এই মশলাটা এবার একটু ভাজা করে নিই, ততক্ষণ আপনাদের সঙ্গে কিছু কথা বলি। তো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখছেন কাছে হোক বা দূরে হোক, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ায়। আর ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে করি, সেজন্য আপনারা দেখে যদি একটা লাইক দেন আমাদের ভীষণ ভালো লাগে।
আপনাদের হয়তো মনে হয় না সেরকম কিছু, কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর ভিডিওটি যদি ভালো লাগে, নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে, আপনি আমার ভিডিওটি আবার দেখতে পারবেন। তো আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তো দেখুন, কথা বলতে বলতে এর ভেতরে আমি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন এর ভেতরে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর আলুটা যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেজন্য একটু ঢাকা দিয়েছিলাম। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, কারণ যেহেতু কাজু আছে তো তলা থেকে ধরে যেতে পারে, সেজন্য মোটামুটি মিনিট 2 মতন পর আমি চলে এসেছি। দেখুন আলুগুলো আমি দেখে নিচ্ছি, মনে হচ্ছে আর একটু সেদ্ধ হবে। তো আর একটু এইভাবেই আমি রান্না করে নেব মশলাটা দিয়ে, যতক্ষণ না তেল ছাড়ছে। অনেকটা তেল ছেড়ে এসেছে, কিন্তু আরও একটু হবে ভাজা, যেহেতু আদা আছে তো আদার কাঁচা গন্ধটা একটু আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমাকে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। অনেকটাই জলটা শুকিয়ে এসেছে মশলার। এবার একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু পনির তো, আর পনির একটু সামান্য একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না। আর আমি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি, তো সেজন্য একটু চিনি অবশ্যই দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম, আর বারবার আমি একটু দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। চলুন, মশলাটা মনে হচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে, তেলটাও অনেকটা ছেড়ে গিয়েছে। এবার এর ভেতরে জল দিয়ে দিতে হবে। দেখুন আমি মোটামুটি প্রয়োজন মতন এখানে জল দিয়ে দিচ্ছি, আর জলটা অবশ্যই গরম জল হতে হবে। যে কোনো তরকারিতে বন্ধুরা গরম জল দিলে তরকারির স্বাদটা ভালো আসে। ঠান্ডা জলও আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে তরকারির টেস্টটা একটু অন্য রকম আসে। তো প্রয়োজন মতো আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠুক, ততক্ষণ অপেক্ষা করি। দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। ঝোলটা কত সুন্দর ফুটছে, একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখো পনিরগুলো কিন্তু আমার একটুও ভাঙেনি, সব গোটা গোটা আছে। যেহেতু খুব আস্তে আস্তে আমি পনিরগুলোকে ভেজেছি, তাড়াহুড়ো করলেই পনিরগুলো ভেঙে যায়, পনির ভেঙে গেলে ভালো লাগে না। তো সেজন্য দেখো আমি খুব আস্তে আস্তে সাবধানে পনিরগুলো ভেজেছি। প্রত্যেকটা পনির গোটা গোটাই আছে, একটুও ভাঙেনি। পনিরটা দিয়ে দেওয়ার পর এই যে একটু অপেক্ষা করছিলাম, ঝোলটা ফুটে উঠেছে। দেখো এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, ভাতের সাথে খেলে আর একটু ঝোলটা বেশি রাখতে হবে। তো আমি যেহেতু রুটির সাথে খাবো সেই জন্য আমি এইরকমই ঝোলটা রেখেছি। দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। খুব অল্প উপকরণে খুব কম ঝামেলাতেই এই রান্নাটা হয়ে যায়। দেখো এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ গুঁড়ো গরম মশলা। এবার আবার ভালো করে মিশিয়ে নেব। গরম মশলাটা দেওয়ার পর গরম মশলাটা দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এইভাবেই রান্নাটা করলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে, তারপরে আমি ফেরত আসছি। দেখো কি ভালো লাগছে না দেখতে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। এটা রুটি, লুচি, পরোটা, ভাত, নিরামিষ দিনে তোমরা করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সমস্ত রকম উত্তরের আশায় আমি আজ রইলাম। এই যে দেখো, যেহেতু আমি রাত্রে এটি রান্না করেছিলাম আর সেজন্য আমি এটা রুটির সঙ্গেই সার্ভ করেছি। আমরা যেহেতু রুটির সঙ্গে খাবো, তো চলো রাত্রের ডিনারটা এবার সেরে নিই। আর
দেখো কত ভালো লাগছে না দেখতে, বলো? তেল ছেড়েছে এত সুন্দর, আর কালারটাও ভীষণ সুন্দর লাগছে, আর খেতেও বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছিল। তো তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। কত সুন্দর লাগছে বলো তো? আমি তো মানে আমার তো ভীষণই ভালো লেগেছিল। তো নমস্কার, গুড নাইট। তো আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট দিন কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই।